আমরা পড়ছিলাম এক আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে আদায় করতে হয় হরফ কয়টি? জোরে বলেন। কয়টি? জোরে কোন? কি কি? হামজা হা আইন হা গাইন খ কফ কাফ লাম নুন রা ক গ। হামজা হা আইন হা গাইন খ কফ কাফ লাম নুন রা ক গ। জবর দিয়ে হরফগুলো প্র্যাকটিস। আহা আহা গ খ ক কা লা না রা ط و إيهي عيحي إيهي عيحي غي خي قي كي لي ني ري لي ني ري طي ضي কয়টি? 13টি। একটা ধরি এখন হামজা, কথা বলে না, একটা ধরি হামজা। এখন আমরা হামজা হরফের মাস্ক করব। এমনি আমরা হরফের মাস্ক করি না? হরফ উচ্চারণের দিক থেকে হরফের মাপকাঠি 5টি। হরফের মাপকাঠি কয়টি? 5টি। 1 নম্বর হলো ফাতহা, 2 নম্বর হলো তাকলিল, 3 নম্বর ইমালা, 4 নম্বর কাসরা, 5 নম্বর দম্মা। ফাতহা, তাকলিল, ইমালা, কাসরা, দম্মা, এই 5টির বাইরে কোনো উচ্চারণ যাবে না। হরফ উচ্চারণের মাপকাঠি কয়টি? আমি যেগুলো বলি মনোযোগ দিয়ে খেয়াল করেন। হরফ উচ্চারণের মাপকাঠি কয়টি? 5টি। 1 নম্বর ফাতহা থেকে উদ্দেশ্য কি? জবর। জবর, জবরের কাজ হলো সোজা করে পড়া। জবরকে মুখ খুলে সোজা করে পড়া। যেমন একটা হরফের মধ্যে আমরা এই 5টি জিনিস প্রয়োগ করি। হ্যাঁ, এটা জবর উচ্চারণ। হ্যাঁ হ্যাঁ, এটা জবর। 2 নম্বর হলো তাকলিল। তাকলিলটা হলো জবরের চাইতে হালকা বাঁকা করে পড়া। আমার হাতের দিকে তাকান, সোজা কথা। হ্যাঁ, এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার নাম কি? তাকলিল। তাকলিলের অপর নাম ছোট এমালা, এমালা সুগরা। এটা হলো তাকলিল। তাকলিলের চাইতে আরো বাঁকা করে পড়া এমালা। এমালা মানে এমালায় কোবরা। এমালা 2 প্রকার, এমালায় সুগরা, এমালায় কোবরা। এমালায় কোবরা